জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সরকারি নির্দেশনার পরও রাজধানীর বিভিন্ন পাম্পে আগের মতোই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও লাইন আগের চেয়ে আরও দীর্ঘ হয়েছে। বিজয় সরণিতে আছেন সহকর্মী দিলশাদ অ্যানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অ্যানি, পাম্পগুলোতে সরবরাহ কি বেড়েছে এবং পরিস্থিতি কেমন দেখছেন? পাম্প কর্তৃপক্ষ কি বলছে আমাদের জানাবেন। আসলে আমি বেশ কয়েকটি পেট্রোল পাম্প যেগুলো আছে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প আসাদ গেট, তেজগাঁ, গুলশান রিং রোড এবং মহাখালী থেকে শুরু করে বিজয় সরণির বেশ কিছু ফিলিং স্টেশন আছে, সেই স্টেশনগুলো ঘুরে দেখেছি। এর মধ্যে একটি মাত্র পাম্পে দেখতে পাচ্ছি তেল সরবরাহ করা হচ্ছে, আর বাকিগুলো বলা হচ্ছে এখন তাদের তেল নেই, সরবরাহ করতে পারছে না। তেল পাওয়ার সাপেক্ষে বিকেল কিংবা সন্ধ্যা থেকে তারা তেল দিতে পারবে। আর আপনি যেটা বলছিলেন যে দাম বাড়ানোর পর কোনো পরিবর্তন হয়েছে কিনা, কোনো ধরনের পরিবর্তন হয়নি। 1.5 মাস আগেও যেরকম দীর্ঘ লাইন ছিল, এখন আমরা দেখেছি কোথাও কোথাও সেই লাইনটি বরং আরও দীর্ঘ হয়েছে, কিন্তু কোনো সুফল পাওয়া যায়। গ্রাহক যারা আছেন, চালক যারা আছেন, তাদের সাথেও কথা বলেছি, তারা একই অভিযোগ করেছেন। তারা বলেছেন যে লিটার প্রতি 20 টাকা বাড়ানো হলেও তারা কোনো ধরনের সুবিধা পাচ্ছেন না। বরং যেখানে 4 থেকে 5 ঘন্টায় 6 ঘন্টায় তেল পেতেন, সেখানে আরও 2 থেকে আড়াই ঘন্টা সময় এখন আরও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। তো আমি তাদের আরও বেশ কিছুই কথা বলেছেন। তারা বলেছেন গভর্নমেন্টের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, তারা যেভাবে কথা বলছেন আসলে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশনগুলোতে। তাদেরকে বলা হচ্ছে পর্যাপ্ত, তারা আসলে যতটুকু তেল চাচ্ছেন কোনো কোনো স্টেশনে সেই পরিমাণ তারা তেল দিচ্ছেন না, এই অভিযোগও করেছেন। শ্যামলী, মিরপুর থেকে শুরু করে বেশ কিছু জায়গায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে নবীনগর আছে, সাভারের নবীনগর, সেখান থেকেও এসেছেন তেল নিতে এই বিজয় সরণির এই পাম্পটিতে, কারণ তার আশপাশের যে এলাকা আছে, ফিলিং স্টেশন যেগুলো আছে, সেই স্টেশনগুলোতে কোথাও তেল সরবরাহ করা হচ্ছে না, সব জায়গাতেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। আর এখানে পেট্রোল পাম্পের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথেও কথা বলেছে, তারাও বলেছেন যে আসলে রাজধানীর বেশিরভাগ যে ফিলিং স্টেশন আছে সেই ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় এই বিজয় সরণির এই ফিলিং স্টেশনগুলোতে চাপ বেড়েছে, গ্রাহকদের প্রচুর চাপ বেড়েছে। এবং এই যে আমরা যে দীর্ঘ লাইনটা দেখেছি ফিলিং স্টেশন থেকে শুরু করে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালীর রেল ক্রসিং পার হয়ে অনেকটা দেখেছি মহাখালী যে টার্মিনাল যেটা আছে সেই বাস টার্মিনাল পর্যন্ত এই লাইনটি দীর্ঘ এই লাইনটি গিয়েছে। তো তারা যেটা বলেছেন দাম বাড়লে তার কোনো ধরনের সুফল পাননি। তারা বলছেন যে দাম যদি বাড়ানোই হতো তাহলে হয়তো আরও আগে বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক হতো। আসলে এখানে গ্রাহক যারা আছেন এক একজনের এক এক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তো এই ছিল এখানকার পরিস্থিতি। ছিলেন দিলশাদ অ্যানি। আপনাকে ধন্যবাদ।